أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. الله বলেন وجبريل বাতাসটাও ফাতিমার গায় পুত্র সঙ্গে চলছে আগুন বাতাসে কি ঠান্ডা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد. وهي বাতাস কইব যাইয়া আমার মাই যেন কান্দে না, তোমার হুসাইন যাইব আমি কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ নিহিত 10ই মুহররম পবিত্র দিন এক বান্দার বাড়িতে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাম্মদের সহিত দুরূদ শরীফ পড়া তৌফিক করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র 10ই মুহররম, মর্মান্তিক সেই দিবস যে দিবসে একে একে 72 জন শহীদ হয়ে গিয়েছিলেন। ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, হযরত আলী দয়াল নবী এক জায়গায় বসে গল্প করছিলেন। এমন অবস্থায় জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে বড় এক টুকরা কাপড়, সাদা কাপড় নিয়ে আসলেন। এই সাদা কাপড়কে 4 টুকরো করে দয়াল নবীজি সর্বপ্রথম হযরত আলীকে দিলেন এক টুকরা, মা ফাতেমাকে দিলেন এক টুকরা, হাসান আলাইহিস সালামকে দিলেন এক টুকরা, আর এক টুকরা দয়াল নবী নিজে রেখে দিলেন। এখন মা ফাতেমা এবং হুসাইন বলে, নানা জান, আমার টুকরা কোথায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা জান, সবাইকে তো কাপড়ের টুকরা ভাগ করে করে দিলেন, আমার টুকরা গেল কোথায়? তখন নানাজি বলেন, নানা গো, যার গোসল হয় জানাজা হয়, তার তো কাফনের দরকার হয়। যার গোসল হয় না, জানাজা হয় না, তার তো কাফনের কাপড়ও দরকার হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রে যান, ও জান, আপনি তো বলেছেন কারবালার জমিনে আমি শহীদ হব, যেদিন আমার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করা হবে, ওনারা সেদিন কি আপনি থাকবেন নাকি? নানা জান বলে, সেদিন আমি দয়াল নবী সেদিন থাকবো না।
হুসাইন মারা যান তাহলে কি আমার মা থাকবে? বলল না, কারবালায় যেদিন তুমি শহীদ হবা সেদিন তোমার মাও থাকবে না, আমিও থাকবো না। তাহলে হুসাইন বলল, নানা যান তাহলে কি আমার বাবা থাকবে? দয়াল নবী বললেন, হুসাইন যেদিন কারবালার জমিনে শহীদ হবা সেদিন আমি থাকবো না, তোমার মা থাকবে না, তোমার বাবাও সেদিন থাকবে না। হুসাইন বলে, নানা যান সেদিন আপনি থাকবেন না, মা থাকবে না, বাবা থাকবে না, তাহলে কে হুসাইন হুসাইন বলে কান্না করবে? সেদিন হুসাইন ইয়া হুসাইন বলে কে কান্না করবে? নানা যান যেহেতু আপনি থাকবেন না, আমার বাবা থাকবে না, মা থাকবে না, আমার জন্য কে কান্না করবে গো নানা? ওরে হুসাইন হুসাইন বলে রে কান্দে, ওই কান্দে সারা দুনিয়া। বলল, হুসাইন সেদিন হয়তো আমি থাকবো না, তোমার মা থাকবে না, বাবা থাকবে না, তোমার মাতাম জারি আহাজারি করার জন্য দুনিয়ার আকাশ জমিন পাতাল কীট পতঙ্গ প্রতিটি কণায় কণায় ইয়া হুসাইন বলতে থাকবে, কম সুবহানাল্লাহ। সেদিন যদি আমিও না থাকি, তোমার বাবা না থাকে, মা না থাকে, পৃথিবীর মধ্যে 1400 বছর পরে তোমার ইয়া হুসাইন বলার জন্য অনেক লোক থাকবে। সেদিন হয়তো একদিনের জন্য ইয়াজিদ জিতে গেছে, কিন্তু তুমি কিয়ামত পর্যন্ত জিতে গেছো, কোন সুবহানাল্লাহ। যতদিন তুমি শহীদ হয়ে যাবা তারপর থেকে তুমি শহীদের খাতায় নাম উঠা যাবে। কিয়ামত পর্যন্ত ইয়া হুসাইন বলে মানুষ তোমার জন্য মাহফিল সাজাবে, আর কোন সুবহানাল্লাহ। পানির জন্য মনে করেন, শুধু পানির জন্য হুসাইন শহীদ হয়েছে না, শুধু পানির জন্য শহীদ হয়ে প্রাণ নবীকে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার উপরে একটা ছোট্ট হুসাইন আঘাত পাইলে আপনি সহ্য করতে পারেন না, পড়ে গেলে আঘাত খাইলে সহ্য করতে পারেন না, তাহলে কারবালার জমিনে শহীদ ভাবে আপনি জানেন, এই জানেন আপনি কিভাবে সহ্য করিয়াছেন ইয়া রাসূলুল্লাহ? আমার দয়াল নবী বললেন, হে আমার সাহাবীরা, এই জন্য আমি ধৈর্য ধরে আছি, কারণ হাসরের ময়দানে এক হাতে বিষের পেয়ালায়, এক হাতে হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি ধরে থাকবো। গুনাহগারের উম্মতের যখন পাপের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা কম হয়ে যাবে, সেদিন আমি দয়াল নবী রক্ত মাখা ওই হুসাইনের জামাখানা পাল্লায় তুলে দেব, কোন সুবহানাল্লাহ। এই রক্ত মাখা জামা আমি ওই পাল্লায় তুলে দেব। এইভাবে করতে করতে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আমি নাজাতের ব্যবস্থা করে দেব, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শুধু মনে করেন পানি পানি হয় না, পানি যাকে বলছি শুধু একটু চাইছি একটু কাবা শরীফ তাওয়াফ করবো, আমার আল্লাহ কতটি জায়গা তার সামনে তাওয়াফের ব্যবস্থা করে দিয়েছিলেন। হয়তো জান্নাতের যুবকদের সর্দার আমার হুসাইন যদি বলতো, ওরে ফুরাত নদীর পানি আমি না হয় তোর কাছে যাইতে পারতেছি না, ওরে পানি ফুরাত নদীর পানি তুই কি পারিস না আমি হুসাইনের কাছে আসতে? যে জান্নাতের যুবকদের সর্দার সে যদি মুখ দিয়ে শুধু একবার বলতো, ওই ফুরাত নদীর পানি আমি তোর কাছে যাইতে পারতেছি না, তুই কি পারিস না আমি হুসাইনের কাছে আসতে, এই কথা বলতে দেরি হইতো, পানির বন্যা বয়ে যাইতে দেরি হইতো না। কারণ কি এটা করলেন না? কারণ উম্মতের নানা ধরনের উম্মত পার করাইতে হবে, নানা ধরনের উম্মতের নানাটার জন্য, এটা কুরবানি করার জন্য এবং বাতিল এবং হক বুঝানোর জন্য এই কারবালার ময়দান। কারণ 22,000 সৈন্য কি 22,000 সৈন্য, 22,000 সৈন্য হলে ইয়াজিদি মুসলমান, তারাও কিন্তু মুসলমান। ওই মুসলমান 22,000 সৈন্যের ভিতরে কিন্তু 7,000 হাফেজ ছিল, হাফেজ। তা কি করলো? সেই 7,000 কোরআন কারীমের হাফেজ
এই 22,000 সৈন্য আর মতান্তরে তার বিপরীত হলো মাত্র 72 জন। কি বলছে? আপনি যদি ওয়াজ মাহফিলে অধিকাংশ মানুষ ঘুরাইতে হক বোঝে, তাহলে আপনাকে আমি বদরের যুদ্ধের কথা বলবো। যেখানে ছিল 313 জন মানুষ, তার পক্ষান্তর ছিল 1000, নাকি? আর যেখানে ওহুদে আপনি যদি বেশি সংখ্যক ভাগ প্রদান, তাহলে আপনাকে আমি বলবো যে ওহুদের যুদ্ধ যেখানে ছিল 1000, তার পরিতে ছিল 3000 মানুষ, নাকি? আর যদি 1 কোটি মানুষ বলতে আপনি বোঝান যে হক, তাহলে আমি আপনাকে কারবালার ময়দান দেখাবো, যেখানে 22,000 সৈন্য ছিল। এই যদি মুসলমান ছিল, নাকি? 22,000 মুসলমান, তার পক্ষান্তর ছিল হকের দল ছিল মাত্র 72 জন। তার মানুষ হক মাহফিলে বেশি হলে যে হক, তা কিন্তু না। লক্ষ লক্ষ মানুষ হলে যে হক, তা কিন্তু না। অল্প কয়েকজন মানুষ এটা হুসাইনি প্রেরিত হতে পারে। সুবহানাল্লাহ। অল্প কম সংখ্যক মানুষ এটা বলে, অল্প সংখ্যক মানুষের বিরুদ্ধে মহাব্বত থাকে, আহলে বাইতের মহাব্বত থাকে, তাহলে যথেষ্ট আর কি লাগে? এই পর্যন্ত কি মাইকিং করা হয়েছে, এখানে কি লোকের জায়গা পাওয়া যেত? দিত না। কিন্তু কি অল্প সংখ্যক মানুষ, প্রেম তো সব অন্তরে থাকে না, নাকি? প্রেমের আগুন বেশি, নাকি? ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, জাল দিলে নিবে না দয়ালু রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, জল দিলে নিবে না। ওরে প্রেম করিয়া কত ভক্তে হইল রে দিওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। হুজুর আসছে, নির্মাতাকে বসে কথা বলা না দিয়া দেবি। এখন তার কথা বলার জন্য যাই হোক, আমাদের মাঝে কোরআন বক্তা এসে গিয়েছেন। এখন নারায় তাকবীর, কোরআন বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। কোরআন বক্তার আগমন, নারায় তাকবীর, নারায়